সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে আগামীকালকে। সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের বর্তমান যে নতুন সরকারের মন্ত্রিপরিষদ গঠনের সম্ভাবনা রয়েছে। এখানে আলোচনা চলছে যে কে মন্ত্রী হবেন, ব্যাপক আলোচনা চলছে, তোড়জোড় চলছে কাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন কুমিল্লা ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা, যিনি ৬ বারে নির্বাচিত সংসদ সদস্য, কুমিল্লা ৩ মুরাদনগর উপজেলার দাদাভাই হিসাবে পরিচিত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি ২০০৮ সালে যে নির্বাচন, এই নির্বাচনে কুমিল্লা থেকে নির্বাচিত হয়েছিলেন। শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ একসময় ধর্মমন্ত্রী ছিলেন। এবার ওনাকে নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে যে আবার উনি ধর্মমন্ত্রী হতে পারেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া যে আসনটি রয়েছেন, এই আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান, যিনি ২০০১ সালে নির্বাচনে ৪ দলীয় জোট থেকে কসবা আখাউড়া যে কুমির ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন, এখান থেকে নির্বাচিত হয়েছিলেন, সাবেক সচিব, সাবেক আমলা। তো এবার যেহেতু উনি খুব বিজ্ঞ একজন মানুষ, ওনাকে এবার মন্ত্রিপরিষদের স্থান দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বৃহত্তর কুমিল্লাবাসী বরাবরই অনেক বেশি মন্ত্রী পেয়ে থাকি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০০১ সালে যখন সরকার গঠন করেছিল, তখনও বৃহত্তর কুমিল্লা থেকে ৬ জন মন্ত্রী ছিলেন। আমরা এবার প্রত্যাশা করছি বৃহত্তর কুমিল্লা অনেক বেশি মন্ত্রী পাবো এবং মুশফিকুর রহিম এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মন্ত্রীদের দূর অনেক বেশি এগিয়ে রয়েছেন। আপনারা কমেন্টস করে জানাবেন কারা কারা এবার বৃহত্তর কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন। শেষ করছি এখানে, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কথা বলবেন একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।